2024 সালে আপনার ই ভিসা কিভাবে চেক করবেন। তো গাইস, আপনাদের দালাল বা এজেন্সি আপনাদের যে ই ভিসা যে লেটারটা বা পেপারটা আপনাকে দিয়েছে, আপনি কিন্তু এখনো কনফার্ম বা শিওর হন নাই যে আপনার ই ভিসা আসলে অনলাইনে আছে কিনা, বা আপনার যে ই ভিসা সেটা আসলে ডুপ্লিকেট কি অরিজিনাল, বা এই কোম্পানি মানে রিয়েল নাকি মানে ফেক, এই বিষয় সম্পূর্ণ কিছুই কিন্তু আপনার ই ভিসায় দেয়া থাকে। আর এই ই ভিসাটা কিন্তু অনলাইনে চেক করে নিতে হয়, যাতে আপনাদের কোনো রকম মানে ভুল বা আপনার এজেন্সি আপনাকে ভুয়া কিছু দিচ্ছে কিনা। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো 24 সালের নতুন নিয়মে আপনি কিভাবে ই ভিসা খুব সব মানে ইজিলি ভাবে দেখতে পাবেন, মানে সম্পূর্ণ কিছু ভেঙে ভেঙে আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি দেখেন তাহলে ই ভিসা আপনার অরিজিনাল কি ডুপ্লিকেট সেটাও বুঝতে পারবেন, আর আপনার ভিসা মেয়াদ সম্পর্কেও জানতে পারবেন, যে আপনার কতদিন মেয়াদ আছে সেই বিষয়ে জানতে পারবেন, আর মেয়াদ কতদিন থাকে সেটার বিষয়ে জানতে পারবেন। মানে সম্পূর্ণ কিছু ভেঙে ভেঙে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন চলে যাই স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলসে দেখিয়ে দিই। তো গাইস, সরাসরি স্ক্রিন চলে আসলাম। তো স্ক্রিন আসার ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু ই ভিসা আছে কিনা অনলাইন, এবং অরিজিনালি আপনার পেপার যেটা দিয়েছে সেটার সাথে মিল আছে কিনা সেটা কিভাবে প্রথমে চেক করবেন, তার জন্য প্রথমে আপনি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দেবেন। ওকে গাইস, আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার সাথে আপনি এখান থেকে সার্চ বার চলে যাবেন। সরাসরি সার্চ বারে গিয়ে লিখবেন কি লিখবেন সেটা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে সবার আগে এরকম নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। ঠিক আছে গাইস, প্রথমে লিখবেন MALY মালাই SIA মালয়েশিয়া, তারপর লিখবেন ই ভিসা চেক CHEK, জাস্ট এইটুকুই লিখবেন মালয়েশিয়া ই ভিসা চেক। তো এটা সার্চ করার সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে। তো দেখুন ভেরিফাই ইউর ই ভিসা নাও অফিসিয়াল মালয়েশিয়া ভিসা। তো এরকম ফার্স্টে দেখুন একটা লিঙ্ক থাকবে, আর এই লিঙ্কে দেখুন মালয়েশিয়া ওয়েবসাইটের যে পতাকার বা দেশের যে লোগোটা থাকবে। তো অবশ্যই ওয়েবসাইটটায় প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটার উপর ক্লিক করে দেবেন। তো ফার্স্ট আমি এটার উপর ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করার সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। তো এইটা কিন্তু দেখে নেবেন, যদি এরকম না আসে তাহলে আপনার লিঙ্কটা ভুল হয়েছে। ঠিক আছে গাইস, এরকম থাকবে। আর যদি আপনি এরকম অপশন যদি এক ক্লিকে আসতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, শুধু এই লিঙ্কে একটা ক্লিক করবেন, দেন এরকম একটা পেজ আপনার সামনে অটোমেটিক শো হয়ে যাবে, আপনার কিছু লিখতে হবে না। ঠিক আছে গাইস, যদি আপনি লিখতে না পারেন তো লিঙ্কে ক্লিক করবেন। তো এখান থেকে কি করুন, পাসপোর্ট নাম্বার এবং স্টেকার নাম্বার, তো দুইটা নাম্বার দিতে হবে। আর নিচে একটা দেখুন অ্যান্সার, এই কালো ঘর যেটা আছে এটা আপনি হয়তো দেখতে নাও পারতে পারেন, কারণ এখানে কালো করে আমি খুব অল্প অল্প দেখা যাচ্ছে। তো এই খোপে যা লেখা আছে এখানে লিখে দিতে হবে অ্যান্সার দিয়ে। আপনি যদি এখান থেকে চেক করেন তাহলে আপনার যে ভিসা আছে কিনা অনলাইনে সেটা আপনি খুব সহজেই দেখতে পারবেন। পাসপোর্ট নাম্বার এবং আপনার যে স্টেকার নাম্বার আছে সেটা দিতে হবে। তো এখানে আপনি অনেকেই বুঝতে নাও পারতে পারেন যে স্টেকার নাম্বার কোনটা। তো স্টেকার নাম্বার হচ্ছে সেটা আমিও দেখিয়ে দিচ্ছি। তো আপনার যে ই ভিসার পেপারটা আপনাকে দালাল বা এজেন্সি দিছে সেই পেপারে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখুন এই কোনার পর ই ভিসার নিচে আপনার একটা স্টেকার নাম্বার দেওয়া আছে। দেখুন EF লেখে একটা কিছু সংখ্যা 0 বা 90 এরকম প্রথমে লেখা থাকবে EF, দেন এইটুকু আপনি সোজাসুজি এখান থেকে কি করবেন, সরাসরি কপি করে নেবেন। ঠিক আছে, এরকম ভাবে লিখে কপি করে নেবেন। কপি করে কি করবেন, সরাসরি আপনি এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে গাইস, এখানে দেখুন স্টিকার নাম্বার এখানে সরাসরি পেস্ট করে দিবেন। তো তার আগে পাসপোর্ট নাম্বার দিবেন আর স্টিকার নাম্বার দিবেন, দুইটাই দিবেন। ঠিক আছে গাইস, তো আমি দুটো দিয়ে দিচ্ছি। দেখুন আমি আমার এখানে উপরে পাসপোর্ট নাম্বার এবং নিচে স্টিকার নাম্বার আমি দুটো দিয়ে দিচ্ছি। তো আপনি সুন্দর করে আপনার যে ভিসা নিচে স্টিকার যে নাম্বারটা আছে ওটা দিয়ে দেবেন, আর পাসপোর্টটা দিয়ে আপনি এখানে ওকে করে দেবেন। এরপর আপনার যে অ্যান্সার নামে যে অপশনটা আছে এখানে কিন্তু কালো করে কিছু লেখা আছে, এখানে অ্যান্সারটা দিতে হবে। তো অ্যান্সার পর ক্লিক করবেন, দেন এখানে কালো খবর যা যা আছে আপনি সেটা দেখে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমার আছে প্রথমে 6, তারপর আছে 4, তারপর আছে ডি, তো দেখুন আমি দিয়ে দিচ্ছি। তারপর ডি আছে, তারপর আছে কে, তারপর আছে এন। জাস্ট আমার এইটুকু আছে, আমি এইটুকু দিয়ে দিলাম। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে আই হ্যাভ এগ্রি যেটা আছে এই টিক মার্কটা এখান থেকে তুলে দেবেন। তো আমি টিক মার্কটা তুলে দিচ্ছি। তারপর আপনি সোজাসুজি চেকের উপর ক্লিক করে দেবেন। ওই গাইস, চেকের উপর ক্লিক করার সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখান থেকে যদি আপনি উপরের দিকে এরকম তোলেন, তো আপনি যে উপরের দিকে তোলেন তার নিচে দেখুন আপনার যে রেকর্ডগুলো আছে, দেখুন রেকর্ড ফাউন্ড সব কিছু আপনার এখানে চলে আসবে। আপনার ই ভিসা হয়েছে কিনা, সেটা অ্যাপ্রুভ আছে কিনা বা অফিসিয়াল ভাবে হয়েছে কিনা সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে যদি দেখেন যে রেফারেন্স নাম্বার, তো আপনি যে রেফারেন্স নাম্বারটা আছে এখানে শো হবে। তো আপনার যে ই ভিসা আছে সেটার সাথে কিন্তু মিলাবেন। আপনার দালাল বা এজেন্সি আপনাকে যে ই ভিসার যে পেপারটা দিয়েছে সেটার সাথে আপনি অবশ্যই কিন্তু মিলাবেন। তো এখানে আপনার যে রেফারেন্স নাম্বারটা দেখবেন, তো আপনার পাসপোর্ট নাম্বার আছে কিনা সেটা আপনি ঠিক আছে কিনা সেটা দেখবেন। এরপর আপনার দেখুন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো আপনার সবচেয়ে মেন গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো দেখুন অ্যাপ্রুভেড
মানে এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এই অ্যাপ্রুভ যদি আপনার না থাকে তাহলে মনে করবেন আপনার কিন্তু ওকে নাই, ঠিক আছে, ই ভিসা কিন্তু ওকে হয় না। অবশ্যই আপনি কিন্তু এর জন্য এজেন্ট বা দালালকে বলবেন যদি অ্যাপ্রুভ এখানে না থাকে। অ্যাপ্রুভ থাকলে আপনার আর কোনো ঝামেলা নেই ই ভিসা নিয়ে। তো এরপর আপনার প্লেস অফ ইস্যু দেখুন এখানে ঢাকা বাংলাদেশ থেকে হয়েছে। তো এটা অবশ্যই খেয়াল করবেন যে ঢাকা বাংলাদেশ থেকেই কিন্তু আপনার ইস্যুটা হয়েছে, ঠিক আছে। আপনার অবশ্যই আর এখানে ভিসা যে ভ্যালিডিটি আছে সে ডেট দেখুন 13ই আগস্ট 2023 এবং আছে এখানে 13ই মানে নভেম্বর, ঠিক আছে। তো ডেট যেটা আছে আর এখানে ভিসা স্ট্যাটাস আছে এখানে এক্সপায়ার্ড। তো এখানে অনেকে আবার বলতে পারেন ভাই এক্সপায়ার্ড মানে এখানে এটা বুঝলাম না। তো এক্সপায়ার্ড মানে এই ভিসার মেয়াদটা শেষ হয়ে গেছে, ঠিক আছে গাইস। তো এ কিন্তু অলরেডি মালয়েশিয়ায় চলে গেছে এবং 5 মাস হয়ে গেছে, এর কারণে এখানে এক্সপায়ার্ড মানে এখানে দেখুন মানে 13 আগস্ট 2023 মানে 2023 সালের 13ই আগস্টে কিন্তু ভিসাটা হয়েছে এবং এই ভিসার মেয়াদটা থাকবে দেখুন 13ই নভেম্বর পর্যন্ত, মানে 3 মাস পর্যন্ত কিন্তু একটা ভিসার মেয়াদ থাকে। তো দেখুন এখানে লেখা আছে 13ই নভেম্বর আর 13ই আগস্টে এটা তৈরি মানে হয়েছে আর 13ই নভেম্বর কিন্তু এটার শেষ মেয়াদ। তো অবশ্যই এটা 5 মাস আরো হয়ে গেছে, 2 মাস বেশি হয়ে গেছে, এই জন্য এক্সপায়ার্ড লেখাটা আছে। যদি আপনি এটা না হয় তাহলে এখানে ভ্যালিড বা অন্য কিছু লেখা থাকবে, ঠিক আছে। যদি আপনার নতুন হয় তো অবশ্যই মেয়াদ থাকতে কিন্তু আপনি মালয়েশিয়ায় চলে যাবেন, না হলে কিন্তু এই জায়গায় কিন্তু এক্সপায়ার্ড লেখাটা পেয়ে যাবেন। তো অবশ্যই সে মেয়াদ থাকতে আপনি চলে যাবেন, ঠিক আছে। তো এখন যাদের এই ভিসা হয় নাই তাদের কিন্তু এরকম আসবে না। তো তাদের কেমন আসবে সেটাও দেখে দিচ্ছি। তো যাদের ই ভিসা হয় নাই এখনো মানে আপনাদের ভুয়া কাগজ দিছে দালাল বা এজেন্সি, তো আপনি যদি অনলাইনে চেক দেন তাহলে আপনাদের এরকম দেখুন সার্চ দেওয়ার পর দেখুন এখানে ই ভিসা নট ভ্যালিড অ্যান্ড নট ফাউন্ড এরকম একটা লেখা থাকবে দেখুন এরকম। তো এখান থেকে দেখুন রেফারেন্স নাম্বার নাই, পাসপোর্ট নাম্বার নাই, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মানে কোনো কিছুই এখানে পাবেন না। তো এটার মানে হচ্ছে আপনি দেখুন ভিসা স্ট্যাটাসও নাই, মানে এটা আপনার ই ভিসা হয় না। যখন এরকম আসবে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার স্টিকার নাম্বার চেক দেওয়ার পর যখন এরকম অপশন আসবে মানে কোনো কিছু থাকবে না, দেখুন এখানে ছোট্ট করে লেখা আছে নো ডাটা। তো এরকম যখন লেখা থাকবে তখন মনে করবেন আপনার ই ভিসা হয় নাই, এটা আপনাকে দালাল বা এজেন্সি ভুয়া পরামর্শ বা ভুয়া ইনফরমেশন দিয়েছে, যার কারণে আপনার কিন্তু এখন এই বিষয় হয় না। তো এটা কিন্তু অবশ্যই চেক আপ করে যাবেন। আর সবসময় আমি একটা কথা বলি, আপনারা সবকিছু অনলাইনে আগে চেক আপ করবেন। অনলাইনে যদি সব ঠিক থাকে তাহলে আপনার মালয়েশিয়াতে গেলে কোনো রকম ঝামেলা হবে না। মালয়েশিয়াতে অনলাইনের বিষয়ে এমন কোনো ভিডিও নাই যে আমার চ্যানেলে দেয়া নাই। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবেন, সব রকম ভিডিও দেওয়া আছে আপনাদের মালয়েশিয়ার A to Z সব বিষয়ের ভিডিও আছে। আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই সবকিছু চেক আপ করে যাবেন। আর এই বিষয়ে চেকটা আমি খুব সহজে দেখিয়ে দিলাম, সেম একইভাবে আপনি চেক দিবেন। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।